কুমিল্লায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে যাত্রীবাহী বাস। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 12 জন, আহত হয়েছেন অন্তত 20 জন। এই ঘটনায় গঠন করা হয়েছে 3টি তদন্ত কমিটি, বরখাস্ত করা হয়েছে 2 গেটম্যানকে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সরকারের 2 মন্ত্রী। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানতে কুমিল্লা থেকে যুক্ত হব সহকর্মী আব্দুল্লাহ আল মারুফের সঙ্গে। মারুফ, জানতে চাই সেখানকার সবশেষ পরিস্থিতি কি এই মুহূর্তে এবং উদ্ধার কাজ কি শেষ হয়েছে কিনা এই মুহূর্তের খবরাখবর জানতে চাই। দুর্ঘটনার পর থেকে প্রায় 7 ঘন্টার মতো রেল যোগাযোগ বন্ধ ছিল ঢাকা চট্টগ্রাম রেল লাইনে। এরপর কিন্তু কিছুক্ষণ আগেই রিলিফ ট্রেন এসে এই দুর্ঘটনা কবলিত যে বাসটি সেটি কিন্তু উদ্ধার করে রেল লাইনের পাশেই রেখে দেয়। এরপর থেকে রেল চলাচল স্বাভাবিক রয়েছে, কিন্তু রেল চলাচল স্বাভাবিক হওয়ার পর এই স্থানটি পরিদর্শনে এসেছেন বাংলাদেশ সরকারের কৃষি খাদ্য মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। এরপর জায়গাটি পরিদর্শনে এসেছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব। তারা বলেছেন, এই যে দুর্ঘটনাটি ঘটেছে, দুর্ঘটনা কাদের অবহেলায় ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার সঙ্গে যদি কারো যদি ভুল হয়ে থাকে, অবহেলা হয়ে থাকে, অবশ্যই সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এবং ইতিমধ্যেই তিনি জানিয়েছেন যে 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং 2 জন গেটম্যানকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও যদি স্টেশন মাস্টারের কোনো ভুল থাকে, স্টেশন মাস্টারের যদি কোনো অবহেলা থাকে, নিশ্চিতভাবে তিনি বলেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, এই যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রায় 12 জন মানুষ নিহত হয়েছেন এবং 12টি প্রাণ ঝরে যাওয়ার পরও এখানে এখন পর্যন্ত হসপিটালে আছেন প্রায় 8 থেকে 10 জন সদস্য। অনেকে হসপিটাল থেকে চলে গেছেন ঢাকার উদ্দেশ্যে। তবে যেটি আমাদেরকে জানিয়েছে প্রতিমন্ত্রী এবং মন্ত্রীরা, যে এই যে দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার যে ব্যয়ভার সেটি রেল মন্ত্রণালয় গ্রহণ করবে এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে তাদের পরিবারকে প্রাথমিকভাবে 25,000 এবং সরকারের পক্ষ থেকে আরও 1 লাখ টাকা প্রাথমিকভাবে দেওয়া হবে। তামান্না, এই ছিল আমার কাছে রেল দুর্ঘটনার সর্বশেষ। তামান্না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। পরবর্তীতে নিশ্চয়ই নতুন তথ্যের জন্য আবারও আপনার সঙ্গে যুক্ত হব। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তানভীর চৌধুরী, তার সঙ্গে যুক্ত হয়ে সেখানকার খবর জানতে চাই। তানভীর, মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। নিহত সকলের পরিচয় কি জানা গিয়েছে কিনা এবং আহত যারা ছিলেন তাদের ব্যাপারে চিকিৎসক কি বলছেন, কি অবস্থা তাদের শারীরিক? গতকাল রাতে যে দুর্ঘটনা হয়েছিল কুমিল্লার পদুয়া বাজার এলাকায় বাস এবং ট্রেনের সংঘর্ষে, সেই দুর্ঘটনায় 12 জন নিহত হয়েছে এবং এই 12 জনের আসলে পরিচয় নাম আমরা এখনও পর্যন্ত শনাক্ত করতে পেরেছি। 12 জনেরই নাম পরিচয় আমরা পেয়েছি এবং আহতরা যারা আছে তারা এই মুহূর্তে কুমিল্লা যে মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেই হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি আছে। নিহতরা হলেন ঝিনাইদহ জেলার মোহাম্মদ পিন্টুর স্ত্রী লাইজু আক্তার 26 এবং তাদের 2 মেয়ে মরিয়ম এবং খাদিজা, চাঁদপুর জেলার চাপাতলি এলাকার মমিনুল হকের পুত্র তাজুল ইসলাম, ঝিনাইদহ জেলার মোক্তার বিশ্বাসের ছেলে জুহাদ বিশ্বাস যার বয়স 24, যশোর জেলার চৌগাছার সিরাজুল ইসলাম 70 ও তার স্ত্রী কোহিনুর বেগম 55, নোয়াখালী সোনাইমুড়ির বাবুল চৌধুরী, মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার ওয়াহাব শেখের ছেলে ফসিয়ার রহমান যার বয়স 26, চুয়াডাঙ্গার জীবননগরের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা যার বয়স 25 বছর, নোয়াখালী জেলার ফাজিলপুরের মোহাম্মদ সেলিমের পুত্র নজরুল ইসলাম রায়হান যার বয়স 45 বছর, লক্ষ্মীপুর জেলা সদরের সিরাজুল ইসলামের কন্যা সাইদা 9 বছর বয়সে আসলে এখনও পর্যন্ত এই 12 জন নিহত হয়েছে। তো গুরুতর আহত অবস্থায় 8 জনকে আসলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকেও 4 জনকে আমরা দেখেছি আসলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখানে যে 4 জন চিকিৎসাধীন রয়েছে তাদের অবস্থাও বেশ সংকটাপন্ন। আমরা এখানকার যারা চিকিৎসক তাদের সাথে কথা বলেছিলাম, চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছে এখানকার যারা অসুস্থ আছে তাদেরকে চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং যে ধরনের চিকিৎসার প্রয়োজন আসলে এখান থেকে তা সরবরাহ করা হবে, এমনটা আসলে আমাদেরকে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। এই ছিল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার হাতে থাকা সর্বশেষ। তানভীর, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।